এনে কি ভাবছিস? ইংলিশ অনার্স। কোথায়? দেখা যাক, সবকটাই তো ফর্ম তুলেছি। তুই? কলকাতায় যাব। কলকাতায় এই নম্বর নিয়ে মুখ দেখাতে পারবি? মুখ দেখানোর জন্য নম্বর লাগে না, তাহলে কি লাগে? সুন্দর মুখ লাগে, যেটা তোর নেই। কি বললি? এই এবারে ইয়াং ট্যালেন্টেড অ্যাক্টর এবং ডিরেক্টরের সঙ্গে আমরা কথা বলে নেব এবং বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যেখানে টুডে স্টোরি আমাদের অফিসিয়াল পার্টনার। তো টুডে স্টোরিতে এখন এই মুহূর্তে আমরা টিম পরিযায়ীর সঙ্গে কথা বলে নেব। এবং পরিযায়ী এমন একটা টপিক, হঠাৎ সিলেকশন কেন, এবং তোমাদের যে টিম মেম্বার তাদের সঙ্গে তুমি একটু পরিচয় করিয়ে দাও। সো দ্য সেন্ট্রাল আইডিয়া, মানে ফিল্মটা পুরো সেন্ট্রাল আইডিয়া হলো আনরিয়েলিস্টিক এক্সপেকটেশনস। সিনেমাটাতে খুব ছোট করে একবার বলে দিচ্ছি, সিনেমাটাতে একটা ছেলের লাইফ দেখানো হচ্ছে। ছেলেটি স্কুল পাস করার পরে ওর লাইফেও কী কী করতে চায়, আমরা সেই এক্সপ্লোরেশন, আমরা সেই আইডিয়াটাকে এক্সপ্লোর করছি। ও একটা গ্রামের থেকে বিলং করে, তারপর ও যেতে চায় শহরে। ও কিন্তু কী করবে ও নিজে জানে না, তাই জন্য ওর মাইগ্রেশনটাকে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি, তাই জন্য নাম এর পরিযায়ী। সিনেমার সেন্ট্রাল আইডিয়া হলো আনরিয়েলিস্টিক এক্সপেকটেশনস। মানে সবসময় শহরে এলেই যে আমি খুব সাকসেসফুল হয়ে যাবো বা শহরে এলেই যে অনেক কিছু হয়ে যাবে আমার লাইফে, তা নয়। দ্য রিয়ালিটি ইজ বিট ডিফারেন্ট। এবার আমি জেনে নেব তোমার যে কাস্ট অ্যান্ড ক্রিউ রয়েছে তাদের ভাষায়, তাদের নিজস্বতায় এই পরিযায়ী কেমন লাগলো? নমস্কার, আমি অদ্রিজা মুখার্জি, পরিযায়ীর অ্যাক্ট্রেস। প্রথমত এই ফিল্ম ফেস্টিভ্যালকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফিল্মটাকে স্ক্রিনিং করানোর জন্য। এবার পরিযায়ীর ব্যাপারে আমি একটু বলি। পরিযায়ী একটা টিম ওয়ার্ক, এর জন্য এরকম হয়েছে। আমাদের সবারই মতামত একই হবে, কাজ করে আমাদের সত্যিই খুব ভালো লেগেছে। এবং আমি এটা মেনশন করতে যাব যে এইটা কিন্তু একটা জিরো বাজেট ফিল্ম, কিন্তু দেখলে আমার মনে হয় না যে মনে হবে যে এটার কোনো বাজেটই নেই। থ্যাঙ্ক জানাবো আমাদের ডিরেক্টর শ্রুতায়ুকে, যে ওর জন্য এটা পসিবল হয়েছে। আর স্পন্দন যে আছে আমাদের রাইটার, সে অসংখ্য মানে ভালোভাবে একটা স্ক্রিপ্ট তৈরি করেছে। তো খুবই ভালো। আমি মাইকটা এবার অন্য কাউকে দিতে চাই। অন্য কাউকে দেওয়ার আগে আমরা এটাই বলবো যে পরিযায়ী যেখানেই আপনারা দেখবেন সেখানে কিন্তু আপনাদের ভালোবাসাটা থাকবেই। আমরা এবারে পরিযায়ী যে মেন লিড অ্যাক্টর তার সঙ্গে কথা বলবো। তোমার পার্সোনাল অভিজ্ঞতা বা এই সুন্দর টিমের সঙ্গে ইয়াং একটা টিম, নিজেও একজন ইয়াং অ্যাক্টর, কেমন লাগলো? হাই, আমার নাম উজান চ্যাটার্জি। আমাদের পরিযায়ী যেটা শ্যুট হয়েছে ওটাতে মেন লিডে আমি ছিলাম না, মেন লিডে ছিল সুহান কাপুর। সে আজকে আমাদের এখানে আসতে পারেনি, তো আমি একটা সাপোর্টিং কাস্টে ছিলাম। আর গল্পটা আমার থেকে ভালো নিশ্চয়ই আমাদের ডাইরেক্টর, আমার যে লিড অ্যাক্ট্রেস, সে অনেক বেটার করে বলতে পেরেছে। আমার রোলটা যদি বলতে চাই, আমার খুব খুব পছন্দের একটা রোল। আমার ফার্স্ট শর্ট ফিল্মে এটা কাজ, আর এটা ইউটিউবে টি স্টল স্টোরিজ, আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, ওখানটাতে এটা রিলিজ হয়েছে। একদম যেতে যেতে যে মানুষটাকে না হলে এই ছবিটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাওয়া, অর্থাৎ ডিওপি, তার চোখেই তো এই পুরো ছবিটা আলোচিত হয়েছে এবং নির্দেশিত হয়েছে। তো ডিওপির সঙ্গে একটু কথা বলুন। আমার নাম আকাশ, আমি এই পরিযায়ী ফিল্মটার সিনেমাটোগ্রাফার, ডিওপি। এখানে আমার সাথে কাজ করেছে শ্রুতায়ু, অ্যাপার্ট ফ্রম ডাইরেক্টর ও ক্যামেরায় কাজে ছিল, অনেকটাই কাজ করেছে। অ্যান্ড এটা বলতে গেলে আমার ফার্স্ট টাইম এমন একটা শর্ট ফিল্মে কাজ। আমি স্টোরিটা দেখেছি, আমি স্টোরিটা খুব ভালো লেগেছিল। অনেস্টলি আই এম ভেরি প্রাউড অফ দ্য টিম যারা এই আউটপুটটা দিতে পেরেছে স্টোরিটা খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য। আমি হয়তো অ্যাজ এ সিনেমাটোগ্রাফার বা কিছু হয়তো সব জায়গায় সব সময় হয়তো বেটার শট দিতে পারিনি, সেখানে অন্য টিম মেম্বার্স, সিন্স উই আর ভেরি এমাচরিশ, শ্রুতায়ু হ্যাজ হেল্পড আ লট। আমি এটা ক্রেডিট এক্সট্রা কিছু নিচ্ছি না, সো থ্যাংক ইউ। একদম নবীনের এই ছত্র ছাওয়ায় এত সুন্দর একটা পরিকল্পনা, সেই পরিকল্পনাটা ডিরেক্টরের অঙ্গুলি হেলনে ডিওপি থেকে শুরু করে সমস্ত অ্যাক্টররা এত সুন্দরভাবে পরিযায়ী সৃষ্টি করেছে। আমি তো বারবার বলবো এই পরিযায়ী কিন্তু আপনাদের দেখতেই হবে। আপনারা ছিলেন টুডে স্টোরির সঙ্গে এবং টুডে স্টোরি দেখতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে।